প্রচুর দুর্নীতি হয়েছে আর কি দেশের মধ্যে। হ্যাঁ, খুব। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বর্তমানে এখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা দেশ পরিচালনা হচ্ছে, ভবিষ্যতে নির্বাচন দিবে। তে নির্বাচন দিলে আপনি কোন দলকে সমর্থন করতেছেন? আমার জীবনে একটু জোরে বলেন। আমার জীবনে আমি বিএনপিকে সমর্থন করছিলাম। হ্যাঁ, কিন্তু দেখা গেল যে স্বৈরাচার সরকার, হ্যাঁ, আওয়ামী লীগ হ্যাঁ। দেশ এতদিন চালাচ্ছে স্বৈরাচারই করে। আচ্ছা, কিন্তু এক স্বৈরাচার যাওয়ার পরে হ্যাঁ, দেখতেছি দলের মধ্যেও বিএনপির মধ্যেও স্বৈরাচারই শুরু হয়ে গেছে। আচ্ছা। অতএব আমরা মুসলমান হিসাবে আখেরাতে শান্তি ও দুনিয়াতে শান্তির জন্য আমরা কোনো দল এবং পদ চাই না। আমরা ভোটের অধিকার আমরা জামাতকে আমরা সমর্থন করতে চাই। জামাতকে? আচ্ছা, জামাতকে কেন সমর্থন করতেছেন? জামাত একটা ভালো দল, আমরা মুসলমান বা এদের মধ্যে দুর্নীতি নেই, এই জন্য না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চাচা, দেশে তো এখন অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, তো ভবিষ্যতে ভোট হবে। ভোট হলে আপনি কোন দলকে সমর্থন করতে চান বা ভোট দিতে চান? আমি জামাতেই চাই। জামাতকে কেন বেছে নিলেন? বেঁচে নেওয়ার কারণ আছে। জামাত হচ্ছে ইসলাম ধর্ম, তার পথে চলে, কোনো দুর্নীতি থাকবে না। ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, সামনে সরকারি ভোট হওয়ার সম্ভাবনা আছে। যদি সরকারি ভোট হয়, আপনি কোন দলকে সমর্থন করতে চান? আমি জামাতকে ভোট সমর্থন করতে চাই। জামাতকে কেন? আমরা মুসলিম, এই মুসলিম রাষ্ট্র গঠিত হোক, এটাই ভালো কাজ করবে মনে হচ্ছে। এর আগে তো 2বার ভোট দিয়েছি বিএনপি আওয়ামী লীগে। হ্যাঁ, আমাদের সেরকম মূল্যায়ন হয়নি ইসলামের প্রতি। ভাঙচুরে এবং মাদ্রাসায় গুম খুম আলেমদেরকে ঝগড়া পাকড়া, এবং প্রচুর দুর্নীতি হয়েছে আর কি দেশের মধ্যে। খুব অর্থনৈতিক চুরি হয়ে গেছে। খুব সত্যি কথা বলেছেন। হ্যাঁ, অবশ্যই এটা তো ব্যাংক লুট হয়ে গেছে। এটা। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। সামনে ইলেকশন আছে, সে ইলেকশন হলে ভোট হবে, আর ভোট হলে আপনি কোন দলকে সমর্থন করতে চান? জামাতকে সমর্থন করতে চাই। জামাতকে কি কারণে? ভালো সব দিক দিয়ে মুসলিম রাষ্ট্র হিসেবে জামাতকে ভোট দেবো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভাই। এখন তো দেশে অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, সামনে ইলেকশন আছে ভবিষ্যতে। ইলেকশন আসলে আপনি কোন দলকে বেছে নিতে চান? আমরা দল বহুতই দেখলাম। হ্যাঁ, আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ বাবু। আমরা চাচ্ছি যে জামাত ইসলাম যাচ্ছেন না? শাসনের দেশটা ইসলাম শাসনের তো চলা লাগবে রে ভাই। এই যে একটাবার দেখতেছেন জামাতকে? আল্লাহর রাস্তায় আল্লাহর হাদিস গাই চলা লাগবে আমাকে। যাই যতই হোক করুক। আচ্ছা, তাহলে জামাতকে সমর্থন করতেছেন? আল্লাহু আকবার। সালাম আলাইকুম আলাদি ভাই। ওয়ালাইকুম সালাম। এখন তো দেশে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চলতেছে, সামনে ভবিষ্যতে সরকারি ইলেকশন হবে। সরকারি ইলেকশন হলে আপনি কোন দলকে ভোট দিতে চান? দল তো 2টা দিয়ে দেখলাম। কোনটা? এই যে আওয়ামী লীগ, বিএনপি দেখলাম। হ্যাঁ, এবার জামাতকে দেখা হোক। জামাত কেন দেখতে যাচ্ছেন? জামাতক দেখা হোক, কি ভালো করে এই তুলে দেখা হচ্ছে দেখলাম। তো জামাত কেন ভোট দিতে চান? জামাতের কোনো দুর্নীতি দেখিনি, জামাতকে দিতে চাই। সরকার পরিচালনা করে, ভালোই লাগে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? ভালো। আচ্ছা, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার দেশে আছে, দেশ পরিচালনা হচ্ছে, ভবিষ্যতে নির্বাচন হবে, সরকারি নির্বাচন। সরকারি নির্বাচন হলে আপনি কোন দলকে সমর্থন করতে চান? জামাতকে না? আচ্ছা, জামাতকে কেন সমর্থন করতে চান? জামাতের কোনো দুর্নীতি নাই। দুর্নীতি নেই না। জামাতকে ভালো লাগে? ভালো লাগে। সালাম আলাইকুম ভাই। এখন তো দেশে অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, সামনে ইলেকশন হবে ইনশাল্লাহ। দল হিসাবে আপনি কাকে ভোট দিতে চান? জামাতে ভোট দিতে চাই। জামাতে দিতে চান? জামাত ভালো বলেই সবার মনে হচ্ছে।